বাইতুল মোকাররম এলাকায় পুলিশের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এদের অনেকে। জুম্মার নামাজের পর জাতীয় মসজিদের সামনে বিক্ষোভে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। রাজধানী মালিবাগে আজকে যা ঘটেছে এর জন্য দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন। আমরা তাই যারা দল করেছেন প্রথমে তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ দাবি করছি। রাজধানী মালিবাগে পুলিশের ওপর জামায়াতের হামলা চেষ্টার ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। জুমার নামাজের পর রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে মালিবাগ মোড়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াতের কর্মীরা। পুলিশ টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানেই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ জানান, হামলার ঘটনায় এসি রমনা ও এসি নিউ মার্কেট সহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ সময় মিছিল থেকে 10 জনকে আটক করেছে পুলিশ। সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ও জামায়াত নেতাদের মুক্তির জন্য আজ জুমার নামাজ শেষে হঠাৎ করে মিছিল বের করলে জামায়াত ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ির এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ, জলকামান ও কেদানে গ্যাস ছোড়ে। এতে করে পুলিশ সহ জামাতের অনেকেই গুরুতর আহত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো দর্শক, আজকের ঘটনাকে আপনারা কি বলবেন জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ।